মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে ৫১তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন। রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে হচ্ছে দুদিনব্যাপী এই প্রদর্শনী। এই প্রদর্শনীকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় স্তরের শিশু কিশোরদের সহজাত কৌতূহল প্রবৃত্তি, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশের জন্য গঠনমূলক মানসিক ক্ষেত্র প্রস্তুতিকরণের জন্য বিজ্ঞান ক্ষেত্রে আগামী দিনে দেশের আত্মনির্ভরশীলতা, আর্থ-সামাজিক এবং পরিবেশগত দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে বিজ্ঞান ও গণিত শিক্ষার বিকাশের জন্য ২রা ও ৩রা ফেব্রুয়ারি এনসিইআরটির উদ্যোগে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ৫১তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। এই প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, আজ যারা শিশু তারাই একদিন শিক্ষক হবেন, চিকিৎসক, ইঞ্জিনিয়ার হবে, তারাই একদিন দেশ পরিচালনা করবেন। তাদেরকে সঠিক পথে পরিচালনার দায়িত্ব তাদের অভিভাবকদের, সেই সঙ্গে স্কুল কলেজের শিক্ষকদের। যারা স্টুডেন্টরা আছেন তাদেরকে আপনারা সেইভাবে নিশ্চয়ই গাইড করেছেন এবং এটাই মনে থাকবে যারা আজকের ছোট ছোট এখানে ছাত্রছাত্রীরা আছে, তারা বড় হবে, তারাও মা বাবা, সায়েন্টিস্ট, প্রফেসর, ডক্টর ওরা হবে, কিন্তু নেক্সট জেনারেশন সেইভাবে চলবে। অর্থাৎ চড়াই বেতি দ্য শো মাস্ট গো অন চলবে। আমাদের সেই সবসময় আমি যেটা বলে থাকি যে আমাদের যে ব্যাটন, সেই ব্যাটনটা পাস অন নেক্সট জেনারেশনের সঙ্গে দেওয়া। এবং এখানে আমি একটু দেখছিলাম কনাদ নামে যে আপনাদের যে সরণিকে এখানে প্রকাশিত হলো একটু আগে, আমি দেখলাম, একটা গ্ল্যান্স আমি দেখলাম, এর মধ্যে অনেক কিছু আমি চেষ্টা করলাম বোঝার। তো এতে বোঝা যায় যে একটা এখনকার যারা নিউ জেনারেশন তারা চায় যে সারা পৃথিবী যেন হাতের মুঠোয় থাকে, কারণ জ্ঞান ছাড়া কিচ্ছু হবে না। আর বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের, সায়েন্স মানেই যুক্তি। এখানে ফিলোসফি কোনো কাজ করবে না। এখানে সায়েন্স মানে যুক্তির সাথে প্রমাণিত সব জিনিস, প্রমাণ করে দেখাতে হবে সব জিনিস। এতে বড় আর কি বিষয় থাকতে পারে? তার বেশিরভাগ লোকে এর জন্য সায়েন্সের দিকে যায়। আমি অন্য বিষয়গুলো আমি বলছি না, খাটো করে দেখছি না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, এগুলো ভেরি ইম্পর্টেন্ট শরীরের মানে মানুষের সমাজ জীবনে। এবং যত বেশি ইনোভেটিভ হবে মানুষের সুযোগ সুবিধা, সেগুলো মানুষের জন্য আমরা করতে পারব। এবং আজকের যারা এখানে খুদে বিজ্ঞানিকরা এখানে এসছে, এমন কি হতে পারে ওরা কোনোদিন হয়তো বা আন্তর্জাতিক স্তরে ওরা পুরস্কার পেতে পারে। কে যেন আইনস্টাইন না হবে এখান থেকে, আচার্য জগদীশচন্দ্র বোসও হতে পারে। আমাদের যারা আমাদেরকে শিখিয়েছে যে ভারত কোন জায়গায়, আজকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বলি, তক্ষশিলার কথা বলি, কোনো এক সময় বিদেশ থেকে মানুষ আসতো ভারতবর্ষে পড়াশোনার জন্য। এখন আমরা খুব গর্ববোধ করি আমাদের ছেলে মেয়ে যখন কোথায় থাকে, আমার ছেলে মেয়ে আমেরিকায় থাকে, ইউকেতে থাকে, অস্ট্রেলিয়াতে থাকে, কিন্তু এরকমটা ছিল না। কিন্তু ধীরে ধীরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 পর থেকে আসার পর থেকে ভারতবর্ষের চেহারা কিন্তু এখন উল্টো পথে পুনরুদ্ধারের বিষয় দাঁড়িয়েছে। G20-তে আমরা দেখেছি এবং আমরাও কিন্তু সেই দিশায় আমরা কাজ করছি। আমরা কেন আমাদের এখানে যারা খুদে বিজ্ঞানিকরা আছে তাদেরকে, যারা গার্জিয়ানরা আছে তারা কিন্তু তারা যে জিনিসটা করতে পারেনি, তারা চায় যে এই জিনিসটা আমার ছেলে মেয়েদের মধ্যে সেটা প্রস্ফুটিত হোক, সেই চেষ্টাটা কিন্তু আছে। এখন যারা টিচাররা আছেন, টিচারদের কাজ, আমরা সবাই মাদার ইজ দ্য বেস্ট টিচার, কিন্তু টিচাররা যারা স্কুল কলেজে থাকবে তাদের গুরুত্ব কিন্তু আরও বেশি, কারণ তারা ফিনিশিং টাচ আরও বেশি, ছেলে মেয়েদেরকে আরও সুন্দরভাবে গড়ে তোলার কাজটা কিন্তু আপনারাই কারিগর। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে ছাত্রছাত্রীরা তাদের তৈরি জিনিস প্রদর্শন করেন। এই প্রদর্শনীকে ঘিরে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।